আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো বরকতময় সকালে কিছু আমল করে সারাটা দিন ভালো থাকা যায় কিভাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। সকালকে বরকতময় করার আমল। ঘুম মহান আল্লাহর অন্যতম নিয়ামত। সারা দিনের ক্লান্তি দূর করতে এর চেয়ে শ্রেষ্ঠ কিছুই নেই। ভোরবেলা ঘুম থেকে ওঠা কষ্টকর, তবে তাদের জন্য নয় যারা নিয়মিত তাহাজ্জুদ ও ফজরের নামাজ পড়েন। আর সকালেই রয়েছে বরকত। সকালের কাজেই মহান আল্লাহ তাআলা বরকত রেখেছেন। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে অনেক হাদিস রয়েছে। সকালের ঘুম শহরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলেও গ্রামে এখনো মানুষ ভোর সকালে উঠে কাজে যায়। সকালের কাজে শারীরিক উন্নতি হয় বলেও চিকিৎসকরা বলেছেন। ঠিক তেমনই সকালের ঘুম মানুষের সমস্যা দেখা দেয়, সেটাও বলা আছে চিকিৎসা শাস্ত্রে। চিকিৎসকরা বলেন সকালের ঘুম মানুষের শারীরিক ও মানসিক নানা সংকট তৈরি করে, এমনকি মানুষের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। একইভাবে সকালের ঘুমের কারণে প্রতিদিন যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট তা জাতীয় উন্নয়নে বিরূপ প্রভাব ফেলে। ইসলাম মানুষকে সকাল সকাল ওঠার নির্দেশ দেয়। মুসলিমদের সংস্কৃতি হলো তারা ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করে এবং সকাল সকাল কর্মস্থলে যোগদান করে। সকালবেলার গুরুত্ব বোঝাতে মহান আল্লাহ সকালের শপথ করে বলেছেন, উষাকালের শপথ যখন তা আবির্ভূত হয়। সূরা তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালকে এই উম্মতের জন্য বরকতময় করার দোয়া করেছেন। সুতরাং সকালে কাজ শুরু করলে বরকত পাওয়া যাবে। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের ভোরবেলাতে তাদেরকে বরকত ও প্রাচুর্য দান করুন। সুনানে তিরমিজি 1212 নম্বর হাদিস। মহান আল্লাহ ইসলাম পালন আমাদের জন্য সহজ করেছেন। ভোরবেলা ঘুম থেকে ওঠার দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন। এক রাতে দেরি না করে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। 2, ভোরে জেগে ওঠার দৃঢ় ইচ্ছা থাকা। কেউ যদি ভোর 5টায় ঘুম থেকে ওঠার জন্য সময় নির্ধারণ করে, তবে সে অবশ্যই 5টা বাজার 1 মিনিট আগে হলেও জেগে উঠবে ইনশাআল্লাহ। কারণ বান্দার দৃঢ় ইচ্ছার কারণেই সে ফজরের সময়ে জেগে উঠবে। মহান আল্লাহ যখন বান্দার একনিষ্ঠতা দেখবেন, তখন কোনো এলান বা সংকেত ছাড়াই ওই বান্দা আল্লাহর ইচ্ছায় জেগে উঠবেন। 3, নামাজের গুরুত্ব অনুধাবন ও মহান আল্লাহর নির্দেশ মানার জন্য ব্যাকুলতা থাকা। তাহলে এমনিতেই ঘুম থেকে জেগে উঠবেন। 4, ভোরবেলা ওঠার নিয়তে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের একটি আয়াত পড়া যায়, তা হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। অর্থ, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনেও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হেরফের হয় না, এটাই হলো মহা সফলতা। সূরা ইউনূস